মিতালিকে আজ ছেলের বাড়ি থেকে দেখতে আসবে, ছেলেও আসবে। মিতালির আজ খুব ভয় করছে, সবে 18তে পা দিয়েছে। ফর্সা তো বটেই, দেখতেও ভারী মিষ্টি, কিন্তু ভাগ্য ভালো না। বাবা মা দুজনকেই করোনা রোগে কেড়ে নিল। মিতালি একদম অনাথ হয়ে পড়ল। তখন তার এক কাকু তাকে গ্রামের বাড়িতে নিয়ে আসে। দরিদ্র পরিবারে নিজেকে মানিয়ে নিয়েছে মিতালি একটু একটু করে। সকালে উঠে গোয়ালঘর পরিষ্কার করা, গরু দুটোকে খাবার দেওয়া, বাসন মাজা, কাপড় কাচা আর কাকিমাকে রান্না করায় হেল্প করা নিয়মিত কাজ তার। রাতে ঘুমানোর সময় যখন বাবা মায়ের কথা মনে পড়ে, তখন তার কষ্টে বুক ফেটে যায়, একা কাঁদতে থাকে। বাবা হাসপাতালে জব করতেন, একা মেয়ে, মা বাবার খুব প্রিয় ছিল সে। স্কুলে পড়তো ক্লাস 9-এ। কোনো কাজ করতে হতো না তাকে, পড়াশোনা আর বন্ধুদের সাথে আনন্দ করা, শুধু এই ছিল তার কাজ। কোনো দুঃখই ছিল না তার। কিন্তু করোনা রোগ সব কেড়ে নিল। কই রে মিতা, ছেলেপক্ষ চলে এলো যে, লাল শাড়িটা তাড়াতাড়ি পরে নে আর বসে থাকিস না। কাকিমা তাড়া দিয়ে চলে গেলেন। মিতালি লজ্জার ভয়ে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। শাড়ি তো পরতেই জানে না ঠিক করে। জানলা দিয়ে উকি মেরে দেখলো পাত্র চলে এসেছে, সঙ্গে তার বাড়ির লোকজন। মিতালি শাড়িটা কোনো রকম গায়ে জড়িয়েছে। এমন সময় দরজা খুলে কাকিমা তার সাথে দুজন মহিলা ভেতরে ঢুকে এলেন। একজন ছেলের বৌদি আর একজন বোন। এখনো শাড়ি পরা হলো না তোর? কাকিমা চেঁচিয়ে উঠলেন। আমি তো পরতেই পারি না ঠিক করে। মিতালির কথা শুনে একজন মহিলা হেসে বললেন, আমি পরিয়ে দেব, অসুবিধা নেই। আমি তপনের বৌদি। এই বলে তিনি মিতালির শাড়িটা পুরো খুলে ফেললেন। তারপর তিনি সুন্দর করে শাড়িটা তাকে পরিয়ে দিল। মিতালি এতে খুব লজ্জা পেয়ে গেছিল, মুখ নিচু করেছিল। কাকিমা সেখান থেকে চলে গিয়েছিলেন। পাত্রের বোন আর বৌদি ছিল শুধু। তার বোন মুচকি হেসে উঠলেন। পাত্রের বৌদি ও বোন মিলে দুজনে মিতালিকে শাড়িটা পরিয়ে একসাথে নিয়ে এলো ঘরে। কাকিমা একটা ট্রেতে চায়ের কাপ আর বিস্কুট নিয়ে এসে মিতালির হাতে দিলেন। মিতালিকে সাথে নিয়ে সবার সামনে একটা চেয়ারে বসালেন। মিতালি সবাইকে চায়ের কাপ হাতে তুলে দিল। পাত্র তপন দাসকে যখন চায়ের কাপ তুলে দিতে যাবে, তখন একবার চোখ তুলে মিতালি দেখল। দুজনের চোখে চোখ পড়তে মিতালি লজ্জায় মাথা নিচু করে নিল। তারপর শুরু হলো প্রশ্ন পর্ব। একে একে সব জিজ্ঞাসা করতে লাগলেন, নাম কি, রান্না জানে কি না, কতদূর পড়াশোনা, এই সব প্রশ্ন। মিতালি নম্রভাবে সব প্রশ্নের উত্তর দিল। শেষে সবাইকে প্রণাম করে বাড়ির মধ্যে চলে গেল। কাকিমা এসে হাসি মুখে জানালেন, তোকে তাদের খুব পছন্দ হয়েছে, তাড়াতাড়ি বিয়ে করবে বলেছে তারা। মিতালি লজ্জা পেয়ে মাথা নিচু করলো। সে সবসময় চাইতো এমন একজন আপন মানুষ হোক, যার সাথে সে তার সমস্তটা শেয়ার করতে পারবে। শুভ সকাল বন্ধুরা, আমি নবনীতা চলে এসেছি প্রতিদিনের মতো তোমাদের সামনে আমার ডেলি রুটিন ব্লগ শেয়ার করবার জন্য। তো সুন্দর একটা গল্প তোমরা প্রথমেই শুনতে পেলে। তো এটা সব মেয়ের সাথেই হয়ে থাকে। তো যাই হোক, চলো, অনেক ভোরে উঠেছি, সেই 4টা থেকে আমার সকাল শুরু হয়েছে। তো দেখতেই পাচ্ছ কী কী একের পর এক কাজকর্ম আমি করে চলেছি। তো স্নান ধান হয়ে গেছে, স্নান করেও কিন্তু এক ধাপ চায়ের পর্ব রয়েইছে। তো এটা এখন করছি মিস্ত্রিদের জন্য চা। তো চলো, সারাদিন কি করি না করি দেখতে থাকো। আর সোনাই কিন্তু ঘুম থেকে উঠেই চলে গেছে স্কুলে, কারণ আজকে ওর পরীক্ষার রেজাল্ট, মানে খাতা দেখাবে। তো সেই কারণে, আর যা গরম পড়েছে, এই গরমে স্কুল পাঠাবার একদমই ইচ্ছে ছিল না, যেহেতু খাতা দেখাবে সেই কারণেই পাঠানো। তো আমার মনে হয় খুব তাড়াতাড়ি ছুটি পড়ে যাবে। এখন কিন্তু অনেকটাই সকাল, 6:30 বাজে। তো কেউ দেখে মনে করবে না, মনে হচ্ছে যেন 9টা বেজে গেছে, এত রোদের জোর। তো বন্ধুরা, মিস্ত্রিদের ওপরে চা দিয়ে আবার চলে এসেছি রান্নাঘরে। ভেবেছিলাম পুজোটা দিয়ে নেবো, তো বলছি এত সকালে পুজো দেবো না, এখন মানে 7টাও বাজেনি, এত সকালে কে পুজো দেয়। তো যাই হোক, আমি ভাবছি সবজিটা কেটে নিই, তারপর পুজো দেবো। আজকে বৃহস্পতিবার, সমস্ত রেডি রয়েছে, ঠাকুরের বাসন টাসন পরিষ্কার হয়ে গেছে। আমার তো স্নান হয়ে গেছে, মানে সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে, বুঝতেই পারছো। তো চলো সবজি টবজিগুলো আগে কেটে রেডি করে যাই। শাকটা কেটে ভিজিয়ে রাখবো, তারপর ভালো করে ধোবো। আর কলমি শাকটা আমাদের বাড়ির সকলেরই খুব প্রিয়। তো দেখতেই পাচ্ছ শাকটা সেরকম খুব একটা ভালো না, তো ভালো মতো বেছে নিলাম। পোকা টোকা সেভাবে নেই, একটু ছোটো টাইপের। তারপর দেখতেই পাচ্ছ আবার ঠাকুর ঘরে চলে এসেছি।
তো চলো পুজোটা করে নিই। আজকে যেহেতু বৃহস্পতিবার অনেকটাই টাইম লাগবে, তো ভালো মতো পুজোটা আমি আগে করে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা পুজো টুজো দিয়ে আমি আবার রান্নাঘরে এসে গেছি। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি বানিয়েছি একটু সুজি। অনেকদিন ধরে ফ্রিজে দুধটা জমছিল, যেহেতু খুব গরম পড়েছে, সোনা সেভাবে খাচ্ছে না সন্ধ্যাবেলায় দুধ, তো ভাবছি একটু সুজি বানাই। সুজিটা পাতলা করে করেছি, একটু পরে জমাট বেঁধে যাবে, তো সেই কারণে। আর এখানে ভেন্ডি আলু ভেজেছি, অনেকে ঢ্যাঁড়স বলে থাকো, একটু আলু চচ্চড়ি করেছি, আর করছি এদিকে পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, আর টক ডালও করেছি আম দিয়ে। তো চলো রুটি বানিয়ে নিই। আর এই রুটিটা হচ্ছে বাবা টিফিন খাবে সেই কারণে, আর খানিক বাদে বানাবো মিস্ত্রিদের রুটি। তো এই হচ্ছে সারাদিনের আমার কাজকর্ম, একের পর এক চলছেই, সারাদিন কাজকর্ম লেগেই আছে। তো এত কাজকর্ম একটু গুছিয়ে বুঝে করলেই কিন্তু খুব শিগগিরই হয়ে যায়। তো যেহেতু আমি অনেকটাই সকালে উঠে পড়ি, ঘুমটাও ভেঙে যায়, অভ্যেসে দাঁড়িয়ে গেছে এখন, তো কাজটাও আমার খুব তাড়াতাড়ি সারা হয়ে যায় যদি সব বাজার বাড়িতে থাকে। তো চলো বন্ধুরা আজকের মতো টাটা।